गुड मर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। आमी दुदिन आगे एक नतून जायगाय गेछिलाम, भाबलाम तोमादेर संगे भिडियो क्लिपटा शेयर करा जाक, तारই জন্য भिडियो निये निয়েছিলাম। এখন আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের আপলোড করছি। চলো আমার কাছে যেটা নতুন জায়গা তোমাদের হয়তো অনেকে দেখা জায়গাটা দেখি তোমরা বুঝতে পারছো আমি এসেছিলাম সায়েন্স সিটি। এছাড়া তোমাদের মধ্যে যারা আগে আসোনি ভিডিও দেখতে পাচ্ছ তারা অবশ্যই ভিডিওর থ্রুতে বুঝতে পারবে কতটা এন্ট্রি ফি, কী কী রাইডস রয়েছে, এছাড়া আমরা ভিতরে গিয়ে ফ্রিতে কী কী দেখতে পাবো। আমি এ টু জেড সব কিছু ভিডিওর শেষে গিয়ে তোমাদের বলছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ ইনসিয়া তার সঙ্গে আমরা সবাই গিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে টিকিট কাউন্টারে। আমাদের টিকিটের 4 জনের অ্যামাউন্ট পড়েছিল 600 টাকা। এছাড়া আমরা যে সকল রাইডসগুলো নিয়েছিলাম, আমাদের রাইডস হচ্ছে ডাইনোসর শো, টাইম মেশিন এবং তার সঙ্গে টয় ট্রেন। এগুলোর সঙ্গে সঙ্গে অনেকগুলো রাইডস ছিল, স্পেস শো, রোপোতে আমি ওঠার জন্য তোমাদের যে বিষয়টা সাজেস্ট করবো, তোমরা এই উত্তপ্ত গরমে গেলে দিনের বেলা না উঠে বিকেলের দিকে ওঠার চেষ্টা করবে। আর যদি শীতের দিন যাও তাহলে তো কিছু বলারই নেই। আর তার সঙ্গে ছিল স্পেস শো, যেটা আমরা অলরেডি বিড়লা মিউজিয়ামে পেয়ে থাকি, সেই জিনিসটা এখানেও রয়েছে সেম। তো এগুলোর জন্য তোমাদের এক্সট্রাভাবে টাকা পেমেন্ট করতে হবে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ইনসু তার বাপি ডাইনোসরের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সবাই প্রথমে ভেবেছিলাম যে এইখানেই সেই শোটা আমরা দেখতে পাবো, কিন্তু নয়, এই বিল্ডিংটায় নয়, অন্য বিল্ডিংয়ে আমরা এই শোটা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট সবাই ফটোশ্যুট করছে। এখন তোমরা বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে। আর বেশি কথা বাড়াবো না, এবার যাব আমরা আমাদের গন্তব্যে, অর্থাৎ প্রথমে আমরা যাব ডাইনোসরের সাথে। সো আমরা সেই বিল্ডিংটায় যাই, আর অল ওভার লুকটা তোমরা একবার নিজেরা দেখে নাও। ডাইনোসরের শো কমপ্লিট করেই গেছিলাম টাইম মেশিনে। তোমরা দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড আমরা। আর এখানটায় আমরা টাইম মেশিনে পারাপার হচ্ছিলাম চীনের প্রাচীর। হেই গাইস, এখান থেকে বেরিয়েই আমরা গেছিলাম যেগুলো উইদাউট পেমেন্ট টাস্কগুলো করার ছিল সেগুলো করলাম। কিন্তু সত্যি বলতে গেলে এখানটায় আমরা বেশি এনজয় ফিল করেছিলাম। আর ইনসু অনেকগুলো টাস্ক কমপ্লিট করেছিল, শুধু ইনসু করেনি, ইনসুর মা, ইনসুর বাপি, ইনসুর ছোট বোন, সঙ্গে আমিও। আর এই যে দেখতে পাচ্ছ বটানিক্যাল গার্ডেনের ছোট ভাই, এটা অন্য কিছু না, এটা এই সায়েন্স সিটিতে রয়েছে, তোমরা দেখতে পাবে, খুবই ভালো লাগবে। এদিকে ইনসু ফ্রিতে পাওয়া টাস্কগুলো কমপ্লিট করে নিচ্ছে এবং খুব মজা করছে। তার সঙ্গে আমরা আর বেশি সময় না নিয়ে রোদে রোদে গেলাম টয় ট্রেন জার্নি করতে। টয় ট্রেনে গিয়ে উঠলাম এবং টয় ট্রেনে বসে যাওয়ার পথে আমরা অল ওভার লুকটা সায়েন্স সিটি একবার দেখে নিলাম। যেগুলো দেখতে বাকি ছিল সেগুলোও দেখলাম, আর যেগুলো দেখা হয়ে গেছিলো সেগুলোও দেখেছিলাম। তারপর আর বেশি দেরি না করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। যাওয়ার সময় আমরা ভাবলাম খুবই খিদে পাচ্ছে, কিছু খেতে হবে, তার জন্য আমরা গেছিলাম বাইপাস ধাবা। বলতে বলতে আমরা এসে পৌঁছেছি বাইপাস ধাবায়। দেখতে পাচ্ছ ইনু কিভাবে এনজয় করছে স্পুন নিয়ে। আর এখানকার একটা খুব ভালো ফিচার্স রয়েছে যেটা আমি তোমাদের বলতে পারি, যে এখানকার যারা সার্ভিসিং মেম্বার রয়েছে তারা খুবই ভালো সার্ভিসিং দিচ্ছে। সঙ্গে তারা যেমন নতুন বোর আসলে তাকে হাত ধুইয়ে দেয় কনের পক্ষ থেকে, ঠিক একই রকমভাবে সার্ভিসিং দিয়েছে এখানে। মজা করছি না, কাউকে ছোটো করছি না, সার্ভিসিংটা খুব ভালো, ওটাই আমি বলছি। বেশি কথা না বাড়িয়ে আমরা ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। এইভাবে দিনটা কমপ্লিট করেছিলাম বা শেষ করেছিলাম বলতে পারো। আজ এই অবধি, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।